আমরা জন্মকাল এক পক্ষের গল্প শুনতেই অভ্যস্ত, কখনো দ্বিতীয় পক্ষের গল্পটা শোনার প্রয়োজনীয়তা অনুভব করিনি। আজকে এমন একটা গল্প শোনাবো যে গল্পটা তোমার মনের ভেতরে কাঁথা হয়ে থাকে। একদিন পিতামা ভীষ্ম অন্ধ ধৃতরাষ্ট্রের বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন গান্ধার নরেশের কাছে সুকন্যা গান্ধারীর জন্য। এবারে কৌরবদেরকে না বলার সাহস সেই সময় পর্বে কারু ছিল না। গান্ধার নরেশ বাধ্য হয়ে অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে নিজের সুকন্যার বিয়ে দিতে বাধ্য হয়ে যান। কিন্তু মাঝে একটা ঘটনা ঘটে। গান্ধারী ছিলেন মাঙ্গলিক, মানে প্রথমে যার সঙ্গে বিয়ে হবে সেই স্বামী মারা যাবে। অতএব কারণে সবাইকে গোপন করে গান্ধারীকে একটি ছাগলের মতান্তরে একটি গাছের সঙ্গে বিয়ে দেওয়া হয়, যেটি তখনও পর্যন্ত কৌরবরা কেউ জানতো না। এরপরে যখন কৌরবরা জানতে পারে তখন ভীষণ রেগে যায় এবং পুরো গান্ধার পরিবারকে অন্ধকূপে বন্দি করে দেয়। সেই অন্ধকূপের ভেতরে শকুনিও ছিল, যে প্রথম থেকেই বিরক্ত ছিল বাধ্য হয়ে যাওয়া দিদিকে এক অন্ধ যখন বিয়ে করে সেটা দেখতে। তার এই রাগ, এই রোষ, এই ক্ষোভ ছিলই। এরপরে শুরু হয় আসল অত্যাচার। পুরো গান্ধার পরিবারকে খেতে দেওয়া হতো মাত্র এক মুঠো ভাত। সবাই মিলে সিদ্ধান্ত নেয় এই ভাত খেয়ে তো আমরা কেউ বাঁচব না। অতএব কারণে সবচাইতে ছোট শকুনিকে পুরোটা দেওয়া হোক। শকুনিকে সবাই নিজের ভাগের খাবারটা দিয়ে বাঁচিয়ে রাখে। এক এক করে সবাই মারা যায়। শেষ পর্যন্ত গান্ধার নরেশ এক লাথ মেরে শকুনির একটা পা ভেঙে দেয়, আর এই কথাটা বলে, তোর পাটা ভেঙে দিলাম এই কারণে যাতে তুই প্রত্যেক পদক্ষেপ চলার সময় আমাদের এই কষ্টকর মৃত্যুর কথাটা মনে রাখিস। আমার মৃত্যুর পরে আমার হাড় দিয়ে পাশা খেলার গুটি বানাস, যা চাইবি তাই হবে। এর পরে তুমি বলো তো, কুরু বংশকে ধ্বংস করে দেওয়াটা কি শকুনির অনুচিত ছিল? শকুনির পুরো পরিবারের সঙ্গে যেটা হয়েছিল সেটা কি যুক্তিসঙ্গত ছিল? এই জন্যই গল্পের পিছনের গল্পটার জানা এত দরকার পড়ে। তাই পিছনের একটা গল্প শোনালাম। একজনের গল্প শুনে দ্বিতীয় জনকে বিচার করে নিও না মনে মনে। আশা করি কেন ভিডিওটা শেয়ার করলাম বুঝতে পেরেছো। ভালো থাকো, ভালোবাসায় থাকো, নিজের হাতটা শক্ত করে ধরে রাখো। বেলার শেষে এই খেলাতে তুমিই তোমার শ্রেষ্ঠ বন্ধু। তাই কখনো নিজের সঙ্গ ছেড়ে যেও না। বেস্ট অফ লাক।